সব ভালো আছো তো? আজকে তো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অনেক দিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম দিনে পরীক্ষা, আমাদের দুটো করে পরীক্ষা হতো, খুব নস্টালজিক লাগছে। মায়ের কথা খুব মনে পড়ছে। মা, আমাদের দুটো করে পরীক্ষা হতো তো, মা দুটো পরীক্ষার মাঝখানে টিফিন টাইমে ডাব হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। খুব মনে পড়ছে। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। আর বাঙালি চিরকালই একটু ভাবুক প্রকৃতির। বাঙালি চিরকাল ভাবতে ভালোবাসে। আজকের দিনটা খুব ভাবাচ্ছে, নিজের কথা মনে পড়ছে। আর বাঙালি দেখবে ফেলুদা, তোপসে এগুলোর থেকে বেরোতে চায় না। তা আমি সেদিন বইমেলায় গেছিলাম না, সিজিদ মুখোপাধ্যায় এসেছিল, তা ফেলুদা নিয়ে একটা আলোচনা চলছিল আর কি স্টেজের ওপরে। তা আমি খুব কাছে পৌঁছাতে পারিনি, অনেক দূর থেকে, আমার ক্যামেরাও তো খুব একটা ভালো না মোবাইলের, ওখান থেকে আমি মোবাইলে যা পেরেছি উঠিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যা বলছিল আর কি ফেলুদা নিয়ে এক্সপিরিয়েন্স বা কীভাবে কী ছবি তৈরি করবে, এইগুলো না আমার শুনতে ভালো লাগছিল, কিন্তু শুনলে তো হবে না, তোমাদেরকে কী করে শোনাবো, তাই একটুখানি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। তোমরা শুনো, কেমন লাগে সব যার যার অভিমত জানিও। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা রইল। রাখছি, হ্যাঁ, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। বইয়ের পাতার গন্ধের সঙ্গে তার বাবার আফটারশেভ লোশনের গন্ধও জড়িয়ে আছে। তো সেই 14 বছর বয়সী সিজিদ মুখোপাধ্যায় আমায় অ্যালাউ করবে না কোনো রকম আধুনিকরণ বা 2025-এর ফেলুদা ইত্যাদি ইত্যাদি না। উইচ ইজ ওয়াই আমি পিরিয়ড ফেলুদা করি, আমি পিরিয়ড ফেলুদা করতে ভালোবাসি এবং পিরিয়ড ফেলুদাই করব। মানে আর তো ফেলুদা করবো না, কিন্তু যে কটা করেছি সেই 4টেই আমি পিরিয়ড ফেলুদা করেছি। তার মধ্যে একটা ফেলুদা আমাকে যতকাণ্ড কাঠমান্ডুটা, যেহেতু ভূমিকম্পের পর কাঠমান্ডুর পুরো ল্যান্ডস্কেপ পাল্টে গেছিল, ওটা আমাকে একটু আধুনিক করতে হয়েছে, বাট সেটা আমি খুব মিনিমাল রেখেছি যাতে সেটা কখনোভাবে ধাক্কা না দেয়। কিন্তু এছাড়া আই স্পিরিচুয়ালি বিলিভ ইন পিরিয়ড ফেলুদা আর ক্লাসিক্যাল ফেলুদা। আমি সেটার বাইরে আমি অ্যাটলিস্ট যাব না। কেউ যদি যায়, পূর্ণ সমর্থন আছে। আমি মনে করি একদম, আমি রানাদার সাথে একমত, সবার নিজস্ব ইন্টারপ্রিটেশনের একদম পূর্ণ অধিকার আছে, কারণ এইভাবেই কিন্তু একটা চরিত্র বেঁচে থাকে। আজকে শার্লক হোমস বা মিস মার্পেল বা পয়েরো বা এনারা এখনো আমাদের মনে বেঁচে আছেন, কারণ এগুলো দিয়ে মানুষ কন্টিনিউয়াসলি ইন্টারপ্রেট করেছে, রিইন্টারপ্রেট করেছে, নানা রকমভাবে দেখেছে। সো আমি এই যে আমার এই সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা চলছে, সেটা আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন, একটা অ্যাডাপ্টেশন অফ আ ক্লাসিক টেক্সট। সো ক্লাসিক টেক্সট তখনই বেঁচে থাকে যখন সেটা বারবার রিইন্টারপ্রেটেড হয়। কিন্তু আমি ফেলুদার ক্ষেত্রে এই ব্যাপারে একটু অপারগ।